ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই পট পরিবর্তনে কে ধরবে হাল, এই নিয়েই প্রশ্ন ওঠে। সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। টেলিফোনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেয়া হয়, তখন তিনি প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ছাত্র নেতারা তাকে অনুরোধ করেন সরকার গঠন করার। ঠিক সেই সময় কী ভাবছিলেন ডক্টর ইউনূস, সে বিষয়ে তিনি খোলামেলা কথা বলেছেন তিনি নিজেই। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোস সফরের সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে পডকাস্ট রাখমান রিভিউতে ছাত্র আন্দোলন, সরকারের দায়িত্ব গ্রহণ এবং তার প্যারিস থেকে বাংলাদেশে ফেরার ঘটনা নিয়ে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস জানান, আমি তখন হাসপাতালের ছোট্ট একটি অস্ত্রোপচারের জন্য ভর্তি ছিলাম। ফোনে বলা হয় তিনি শেখ হাসিনা চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, অনুগ্রহ করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বললাম আমি এই বিষয়ে কিছু জানি না এবং এতে জড়াতে চাই না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের কাউকে চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি, কাজেই আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছে, তোমরা কাউকে খুঁজে নাও। কিন্তু তারা বলল, না, আমরা কাউকে পাচ্ছি না, আপনাকেই আসতে হবে। আমি তাদের বলি চেষ্টা করে দেখো, কিন্তু তারা বলে না, আমাদের সময় নেই। তারা নাছোড়বান্দা ছিল। আমি তাদের অন্তত একদিন চেষ্টা করতে বলি, কিন্তু তারা রাজি হয়নি। এরপর তারা আমাকে আবারও ফোন করে। শেষ পর্যন্ত ছাত্রদের আত্মত্যাগের কথা ভেবে রাজি হন ডক্টর ইউনূস। তিনি বলেন, তখন আমি বলি ঠিক আছে, তোমরা জীবন দিয়েছ এবং অনেক রক্তপাত হয়েছে, তোমরা যেহেতু এত কিছু করতে পেরেছ, ইচ্ছার বিরুদ্ধে হলেও আমার কিছু করার উচিত। আর এটাই সেই সময়। ছাত্ররা আমাকে জানায় সরকার গঠন করতে হবে, আপনি কি রাজি? আমি বলি হ্যাঁ, রাজি। এরপর নিজের সঙ্গে অন্যরকম ঘটনা ঘটে বলে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, 2 ঘন্টা পর হাসপাতালের একজন নার্স আমার জন্য ফুলের তোড়া নিয়ে আসেন। আমি জিজ্ঞেস করি এটা কেন? তিনি আমাকে বলেন, আপনি যে প্রধানমন্ত্রী আমরা জানতাম না। আমি তাকে বলি, আপনি কিভাবে জানলেন? তিনি বলেন, টিভি, প্রেসের সব জায়গায় এই খবর চলছে, গণমাধ্যম জানাচ্ছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি তখন তাকে বলি, আপনার কাছ থেকে আমি এই তথ্য জানলাম, আমাকে এ পর্যন্ত কেউ কিছু বলেনি। এই 2 ঘন্টা পর ওই হাসপাতালের চিকিৎসক তার সঙ্গে দেখা করতে আসেন, জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন তিনিও সঙ্গে করে ফুলের তোড়া নিয়ে আসেন, আমাকে শুভেচ্ছা জানান। ওই সময় হাসপাতালের কর্তৃপক্ষ ছাড়তে না চাইলেও জোর করে ছাড়পত্র নেন বলে জানান প্রধান উপদেষ্টা। এতে তাকে সহায়তা করেন হাসপাতালের পরিচালক। ওই সময় তাকে ওষুধ থেকে শুরু করে সবকিছু লিখে দেওয়া হয়। তবে পরদিন সকালে সবচেয়ে বেশি অবাক হন, জানিয়ে ডক্টর ইউনূস বলেন ওই দিন তাকে বরণ করতে আসে ফ্রান্সের সেনাবাহিনীর একটি দল। তিনি বলেন, সকাল হওয়ার পর সেনাবাহিনীর একটি বড় দল আমাকে বিমানবন্দরে নিয়ে যেতে আসে। আমি বলি, মাই গড, আমার সঙ্গে কি হলো? সেখান থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে চেপে তিনি ঢাকায় আসেন। দেশে ফেরার অভিজ্ঞতার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে পৌঁছানোর পর দেখি পুরো জাতি আমার অপেক্ষায়। বিমানবন্দরে নামার পরই আমাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হয়। আমি সবাইকে শান্তি, ঐক্য ও ধৈর্যের আহ্বান জানাই। এভাবেই আমার নতুন দায়িত্বের যাত্রা শুরু হয়। মামদুহা রাইসা, জাগো নিউজ। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চুমুকে চুমুকে
খুশি তুলে নিয়ে হাতে Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।